ফাইনালি আবারও চলে আসলাম বেটার বার্গার বেটার ফুড রেস্টুরেন্টটাতে বার্গার খাওয়ার জন্য, তাও আবার স্যান্ডেল পায়ে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখেন আমার অবস্থা, আমি একদম স্যান্ডেল পায়ে দিয়ে বার্গার খেতে চলে গেছি। বাইরে যাব সেটা একদমই জানতাম না। নিচে গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে একটা ব্যাগ দেওয়ার জন্য, কিন্তু সে হঠাৎ করে বললো যেভাবে আসো এভাবেই বার্গার খেতে চলো, কোনো সমস্যা নাই। পরে ভাবলাম যে ব্যাপার না, যেহেতু বাসার কাছেই বার্গারের দোকানটা, স্যান্ডেল পায়ে দিয়েছি তো কি হয়েছে, স্যান্ডেল হোক আর যাই হোক যাওয়া লাগবে, এটাই হচ্ছে কথা। কারণ বার্গার একদমই মিস করা যাবে না। সবকিছু মিস করলো, বার্গার মিস করতে আমি একদমই রাজি না। প্রথমবার যখন এখানে বার্গার খেয়েছিলাম তখন আমি একদম এই বার্গারের ফ্যান হয়ে গেছি। যতবারই আপনাদের ভাইয়া আমাকে এই বার্গারের কথা বলে আমি কখনোই না করি না। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই বার্গারের জন্য আমি এভাবে স্যান্ডেল পায়ে দিয়ে চলে গিয়েছিলাম, সেই বার্গার আজকে ওনাদের ছিলই না। প্রথমে বুঝতে পারি নাই, আপনাদের ভাইয়াকে যখন জিজ্ঞেস করলাম যে এটা নাগা বার্গার কিনা, তখন সে বলল যে না, এটা নাগা বার্গার না, এটা এমনিতে নর্মাল একটা বার্গার। এটা খাওয়ার পর আমার মুডটা একদমই নষ্ট হয়ে গেছিল, কারণ আমি যে বার্গারটা পছন্দ করি এটা একদমই ওই রকম বার্গার ছিল না। যাই হোক, অর্ডার যেহেতু করে ফেলেছে, খেতে তো হবেই। এমন ভাবে বার্গারটা খাচ্ছিলাম যেন অনেক মজা লাগতেছিল। খাবারটা নষ্টও করা যাবে না, কারণ খাবার নষ্ট করা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, সাথে আমিও পছন্দ করি না। আমি যতটুকু পেরেছি ততটুকু খেয়ে নিয়েছি, বাকিটুকু আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছিলাম। বার্গারটা যেহেতু ভালো লাগে নাই, পরে আমরা চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। মাত্র 2 পিসের চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, কারণ আমরা জানি না এটা খেতে কেমন হবে। ভেবেছিলাম বার্গারটা যেহেতু ভালো লাগে নাই, চিকেন ফ্রাইটা হয়তো ভালো লাগবে, কিন্তু আমার কাছে কেন জানি না আজকে চিকেন ফ্রাইটাও একটু ভালো লাগে নাই। এই জন্য প্রথমেই ভেবেচিন্তে মাত্র 2 পিসের চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি, যাতে পরে নষ্ট করতে না হয়। ফার্স্ট টাইম এখানে ট্রাই করেছি, যতটা আশা করেছিলাম আমার কাছে ঠিক ততটা ভালো লাগে নাই। আপনাদের ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে, কারণ ও কিন্তু অনেক মজা করে খেয়েছিল। যাই হোক ভাই, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা টেস্ট, এক একজনের কাছে এক একটা জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে, আবার কারোর কাছে সেটা ভালো নাও লাগতে পারে। জানি না কেন আজকে আমার কাছে বার্গার আর চিকেন ফ্রাই দুটোর একটাও ভালো লাগে নাই। এই জন্য পানি খেয়েই নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, সমস্যা নেই, নেক্সট টাইম আবারও খাওয়া যাবে। এই কয়টা দিন এত পরিমাণ গরম পড়তেছে, কোনোভাবে পানি খেয়ে তৃষ্ণা মেটানো যাচ্ছে না। তারপরে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এই গরমের মধ্যে সবাই প্রচুর পরিমাণে যে যত বেশি পারেন বেশি বেশি পানি খাবেন। তো আজকে যাই খেয়েছি সবকিছু আমার কাছে মোটামুটি অতটা ভালো লাগে নাই, যার জন্য যাওয়ার সময় আপনাদের ভাইয়াকে বলছিলাম কোল্ড আইটেম কোনো কিছু একটা যাতে অর্ডার করে। কোল্ড আইটেমের মধ্যে আমরা মিল্ক শেক অর্ডার করেছি, এটাও আমার কাছে কেন জানি না আজকে একটুও ভালো লাগে নাই। আর আমার এই ভালো লাগে না শুনে আপনাদের ভাইয়া একদমই হতাশ হয়ে গেছে। ওনাদের এখানে চিকেন মোমোটা অনেক বেশি মজার হয়, ভেবেছিলাম চিকেন মোমোটাও খেয়ে যাব, কিন্তু সেই ভয়ে অর্ডার করি নাই যদি চিকেন মোমোটাও ভালো না লাগে। তো সবশেষে একটা কথাই বলবো, আজকে খাবারগুলা হয়তো সবই ঠিক ছিল, আমার মুখের টেস্ট হয়তো ভালো ছিল না। তো কারা কারা এমন বার্গার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।